রংপুরের সাবেক স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 সদস্যকে নৃশংসভাবে হত্যার নেপথ্যে কোনো রাজনৈতিক বা ধর্মীয় কারণ ছিল না, বরং ছাদে মাদক সেবনে বাধা এবং চাঁদা না দেয়াই ছিল এ ঘটনার মূল অনুঘটক। সরেজমিন অনুসন্ধানে স্থানীয়দের প্রত্যক্ষ সাক্ষ্য, পুলিশের অনড় অবস্থান এবং আদালতে গ্রেপ্তার 2 আসামির 164 ধারায় দেয়া জবানবন্দির ভিত্তিতে এটা অনেকটাই পরিষ্কার যে স্থানীয় বখাটে মাদকসেবীদের বেপরোয়া আচরণের বলি হতে হয়েছে নিরপরাধ এই পরিবারটিকে। অনুসন্ধানে উঠে এসেছে প্রশাসনিক নজরদারির অভাব ও প্রকাশ্যে মাদক বিক্রির সুযোগ নিয়ে ওই এলাকার বখাটে চক্রটি দীর্ঘদিন ধরে গণপতি চক্রবর্তীকে অতিষ্ঠ করে তুলেছিল, যার চূড়ান্ত পরিণতি ঘটে এই নৃশংস হত্যাকাণ্ডে। রংপুর নগরীর ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে অন্যতম হল মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া ও দাসপাড়া। সেখানকার 95% অধিবাসী সনাতন ধর্মাবলম্বী। এই এলাকায় শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সেবাশ্রম নামে একটি মঠ সহ মাসুয়াপাড়া কালী মন্দির, বৈরাগীপাড়া কালী মন্দির সহ ছোট বড় কয়েকটি মন্দির রয়েছে। তাদের নিজেদের মধ্যে ধর্মীয় বা রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই, তাই হত্যাকাণ্ডের বিষয় ধর্মীয় কিংবা রাজনৈতিক কোনো অজুহাতের বিষয় পরিলক্ষিত হয়নি। স্থানীয় অধিবাসী, নিহতদের স্বজন এবং পুলিশের তদন্তে উঠে এসেছে যে চাঁদা না দেয়া এবং মাদক সেবনে বাধা দেয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের আশপাশে যেসব বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে, পুলিশ সেগুলোর ফুটেজ নিয়ে গেছে। এ বিষয়ে নিহত গণপতি মাস্টারের প্রতিবেশী ব্যাংকার বিপ্লব কুমার ও রামনাথ দাসের বাসায় গেলে তারা সিসি ফুটেজ বিষয়ে কথা বলতে রাজি হননি। বিপ্লব কুমারের মা দীপালি দাস বলেন, পুলিশ আমাদের বাসার সিসি ফুটেজ নিয়ে গেছে। মাসুয়াপাড়া শ্রীমতী জবা রানী ও পল্লবী রানী বলেন, যাদের ধরা হয়েছে তারা আমাদের প্রতিবেশী। তাদের কেউ স্বর্ণের দোকানে, কেউ বা কাপড়ের দোকানে কাজ করে। বাসার পুরুষ সদস্যদের কাছে শুনেছি ওই ছেলেগুলো মাদকের সঙ্গে জড়িত ছিল, পাশাপাশি চুরি ছিনতাইও করত। অতিরিক্ত মাদক সেবনের জন্য তারা এমন ঘটনা ঘটাতে পারে। তারা বলেন, এই এলাকাটি অলিগলিতে মাদক বিক্রি হয়, অনেকেই মাদক সেবন করেন। একসময় স্থানীয় মন্দিরের বাউন্ডারির ভেতরে মাদক সেবন করার কারণে এখন বড় ফটক লাগিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। একই এলাকায় কান্তপাল এবং সুভাষ চন্দ্র দাস বলেন, সীমান্তবর্তী চোরা পথ দিয়ে আসা মাদকের সহজলভ্যতার কারণে মাছুয়াপাড়ায় প্রকাশ্যে কেনাবেচা চলত এবং স্থানীয় মাদক বিক্রেতা কুশির দাসের কাছ থেকে মাদক কিনে গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধ নিয়মিত শিক্ষক গণপতি চক্রবর্তীর ছাদে বসে সেবন করত। বাড়ি নির্মাণের সময় চাঁদাবাজি করা এবং পরে ছাদে মাদক সেবনে শিক্ষকের বারবার নিষেধের ফলে নিহত পরিবারের সঙ্গে অভিযুক্তদের শত্রুতা সৃষ্টি হয়। মিঠাপুকুর উপজেলার বৈরতী এলাকা থেকে আসা ফুলমতি গণপতি মাস্টারের প্রতিবেশী পিসি বলেন, নিহত গণপতি মাস্টার কয়েক বছর আগে মাছুয়াপাড়ায় জমি কিনে বাড়ি করেছেন। আমরা শুনেছি বাড়ি করার সময় এলাকার ছেলেরা তার কাছে চাঁদা চেয়েছিল এবং প্রায় সময়ই তার বাড়ির ছাদে উঠে নেশা করত। নিষেধ করায় মাস্টার সহ পরিবারের সবাইকে তারা হত্যা করে। মাছুয়াপাড়া সংলগ্ন তুলার মিল পূর্ব কামাল কচনা এলাকার বাসিন্দা ইমদাদ ঝুলু বলেন, গ্রেপ্তার সিদ্ধান্ত ও মুগ্ধ মাদকাসক্ত ছিল। হত্যার বিষয়টি ভিন্ন খাতে নেয়ার জন্য বিভিন্ন স্বার্থান্বেষী মহল বিভিন্ন কথা বলছে। এ বিষয়ে রংপুর মেট্রো পুলিশের উপ পুলিশ কমিশনার ডিবি সনাতন চক্রবর্তী আমার দেশকে বলেন, আমরা সবার সহযোগিতায় দ্রুত আসামিদের গ্রেপ্তার করতে পেরেছি। তারা চাপ মুক্ত থেকে স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিয়েছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, কিভাবে তাদের হত্যা করা হয়েছে সেসব তারা স্পষ্ট করে ম্যাজিস্ট্রেটের সামনে বলেছে। তিনি আরো বলেন, আদালত মামলাটি মেট্রোপলিটন ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছে। এখন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ডিবি পুলিশের পরিদর্শক জিন্নাত হোসেন। এছাড়াও নিহতের প্রতিবেশী বিপ্লব কুমার এবং রামনাথ দাসের বাসার সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এগুলো যাচাই বাছাই চলছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, ঢাকা থেকে হিন্দু কল্যাণ ট্রাস্ট সহ বিভিন্ন ধর্মীয় নেতা আমাদের কাছে এসেছিলেন। আমরা তাদের প্রকৃত ঘটনাটি তুলে ধরে আশ্বস্ত করতে পেরেছি। তারা আমাদের কথায় মুগ্ধ হয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। এ বিষয়ে মেট্রো পুলিশ কমিশনার আব্দুল মাবুদ আমার দেশকে বলেন, শিক্ষক গণপতি চক্রবর্তী খুন হওয়ায় বিষয়টি মাদকের কারণে ঘটেছে, এটা দিবালোকের মতো সত্য। গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধ স্বপ্রণোদিত হয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের দেখানো মতে আমরা বাসা থেকে লুট করা স্বর্ণালংকার উদ্ধার করেছি। গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস বলেন, তারা মাদক সেবন
জীবনযাপন করত কিনা আমার জানা নেই। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ, সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ ও শোক র্যালি করেছে রংপুর জিলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। শনিবার রাতে রংপুর নগরীর মাসুয়াপাড়া এলাকা থেকে গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়মকে নির্মমভাবে হত্যা করা হয়। রাতেই লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গণপতি চক্রবর্তী জুয়েল রংপুর জিলা স্কুলের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন। তার মেয়ে প্রার্থী চক্রবর্তী কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। ছেলে প্রিয়ম ছিল রংপুর জিলা স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী।